এখন শুরু হচ্ছে অন্ধকারের পুতুল যাত্রাপালা, মানিক মুক্তার প্রেম। महाकाली कैबल्यदायिनी दुःख विनाशिनी सर्वदुःख हरिणी मा मागो। ओम महाकाली कैबल्यदायिनी दुःख विनाशिनी सर्वदुःख हरिणी मा मागो। ओम महाकाली कैबल्यदायिनी दुःख विनाशिनी सर्वदुःख हरिणी जगज्जननी मा मागो। मा सारा जीवन आमी तुम्हार पदे पुष्पांजलि दिएছি मा। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমি যেন এমনি করে তোমার নাম সহায় করে এই সিংহাসন অধিকার করতে পারি বা এই সিংহাসনের মুখ উজ্জ্বল করতে পারি। মহারাজ, দীপালি তো এখনো পর্যন্ত পূজার দ্রব্য নিয়ে এলেন না, বুঝতে পারছি না তার মনের ভাব। ও তুমি বুঝবে না রানী, বিষ বৃক্ষে কখনো অমৃত ফলে না। তার মানে যেদিন হতে ওর স্বামীকে হত্যা করে এই দৌলতপুরের সিংহাসন অধিকার করেছি সেদিন হতে ও শুধু আমার হত্যার চেষ্টা করেছে। তাহলে তো সে আমাদের শত্রু। নিশ্চয়ই নিশ্চয়ই সে আমাদের শত্রু, তবে শত্রু হলেও ওকে আমি মিত্র বলে জেনেছি। পূজা হয়ে গেছে বাবা? হ্যাঁ মা, পূজা হয়ে গেছে।
আজ একটা কথা বলবো ভাবছিলাম। বলুন মা, কি বলতে চান? যেদিন হতে আপনাকে আমি পেয়েছি সেদিন হতে আপনাকে আমি মাতৃস্নেহে জ্ঞান করেছি। বলুন কি বলতে চান? না মানে আমার অনেক দিনের স্বাদ, অনেক দিনের ইচ্ছা, আমি একটু তীর্থ ভ্রমণে যাব বাবা। এ কি মা, এমনিভাবে অসহায় অবস্থায় আমাদের ছেড়ে আপনি চলে যেতে চাইছেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা তো, তাই আমি খুলে বললুম। ঠিক আছে মা, ঠিক আছে। আপনি যখন যেতে চাইছেন আপনি না হয় কটা মাস পরেই যাবেন, কারণ আমাদের মহারানী এখন পঞ্চম মাসের অন্তঃসত্ত্বা। এ সময় যদি আপনি আমাদের ছেড়ে চলে যান তাহলে... হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। আপনি এ সময় আমাকে ছেড়ে যাবেন না মা। ঠিক আছে বাবা, তোমরা যখন চাইছো আমি না হয় কটা মাস পরেই যাব। ঠিক আছে, চলো রানী, আমরা এখন শয়ন কক্ষে যাই। শেখর, তুমি মনে করেছো এমনি করে আমার স্বামীকে হত্যা করে এই দৌলতপুরের সিংহাসন অধিকার করবে, তাই না? কিন্তু না, তা আমি হতে দেব না। তুমি যেমনি করে আমার স্বামীকে হত্যা করেছো তেমনি করে আমিও তোমাকে হত্যা করে আমি নেব আমার স্বামী হত্যার প্রতিশোধ। পূজা হয়ে গেছে মা? হ্যাঁ, পূজা হয়ে গেছে। বলছিলাম, আপনার বুঝি কোনো সংবাদ আছে? হ্যাঁ আছে বাবা, এসো এসো, আমি তোমাকে একখানা পত্র দেব। সেই পত্রখানা নিয়ে তুমি আমার দাদা সঞ্জয় সিংহের কাছে পৌঁছে দেবে, পারবে তো? হ্যাঁ, আপনি যদি বলেন আমি সব কিছু করতে পারি। তবে কিসে? যদি আপনি আমার পেটের ব্যবস্থা করেন। ও বুঝেছি, পেটুক ব্রাহ্মণ তো। এসো এসো, আজ আমি তোমাকে পেট পুরে খেতে দেব, পেট পুরে। এই কথাই বলে, কানায় চায় চক্ষুদান আর পেটুক চায় অন্নদান। বিধির সৃষ্টি জগতে মানুষের কর্তব্য। শক্তি সমৃদ্ধি আশা আমার অনেক দিনের আশা। ওই রক্তপালকে নিয়ে আমি যে কোনো দেশকে আক্রমণ করব, আর সেই দেশ আমার অধীনতা স্বীকার করবে। কোথায় রক্তপাল? রক্তপাল, আদেশ করুন মহারাজ। যাও রক্তপাল, তুমি যে কোনো দেশকে আক্রমণ করবে। আতঙ্কিত আক্রমণ করে সেই দেশকে পরাজিত করে সে আমাদের অধীনতা স্বীকার করাবে। যথাজ্ঞা মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ছুটে যাব। 10,000 সৈন্য নিয়ে যে কোনো দেশকে আমি আক্রমণ করব, আর সেই দেশ আমাদের কাছে পরাধীনতা স্বীকার করবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আসুন আসুন পেটুক ব্রাহ্মণ, বলুন কোনো সংবাদ আছে? সংবাদ তো আছে, আপনার একখানা পত্র রয়েছে আমার কাছে। এই নিন, এই নিন পত্র। পত্র কে লিখেছে? পত্র দেখি। একি আমার ভগ্নী দীপালি লিখেছে। পূজনীয় দাদা, সর্বপ্রথমে তুমি আমার প্রণাম নিও। পর সমাচার কোথাকার কে শেখর, সে আমার স্বামীকে হত্যা করে এই দৌলতপুরের সিংহাসন অধিকার করেছে। তারপর লিখেছে আমার উপর করছে নিদারুণ অত্যাচার। না, এ কিছুতে হতে পারে না। এক্ষুনি ছুটে যাব সেই রাজ্যে গিয়ে ওই শেখরকে আমি বুঝিয়ে দিতে চাই এ রাজ্যেও রাজা আছে। রক্তপাল, আদেশ করুন মহারাজ।
ছুটে যাও রক্তপাল, এক্ষুনি ছুটে যাও তুমি সেই দৌলতপুরে। তুমি একখানা ফুলের মালা আর একখানা তরবারি নিয়ে যাবে। কিন্তু মহারাজ, কোনটার কি অর্থ মহারাজ? যদি ফুলের মালা গ্রহণ করে তাহলে স্বেচ্ছায় দীপালিকে রাজত্ব ছেড়ে দিতে হবে, আর যদি তরবারি গ্রহণ করে তাহলে তুমি এই মুহূর্তে যুদ্ধ চাইবে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি। বাপরে বাপ, একেবারে মনে হলো যেন গরম তেলে জল পড়েছে। মহারাজ, বলুন বলুন পেটুক ব্রাহ্মণ, কি চান আপনি? আপনি যে সংবাদ আমাকে দিয়েছেন, বলুন কি চান? মহারাজ, আমার আর চাইবার কিছু নাই, আমার শুধু পেটের ব্যবস্থা। আসুন আসুন, আপনাকে আমি পেট পুড়ে খেতে দেব। কত খাবেন আপনি? আসুন। কত আর খাবো? এই কথাই বলে, কানায় চাই চক্ষু দান, আর এই পেটুক চাই অন্ন দান। মা কালী, মা কৈবল্য দায়িনী দুঃখ বিনাশিনী মা, মা কৈবল্য দায়িনী দুঃখ বিনাশিনী মা, মাগো তুমি আমাকে শক্তি দাও মা, তুমি আমার বাহুতে শক্তি দাও, আমি যেন এই দৌলতপুরের সিংহাসন অধিকার করে এই দৌলতপুরে মান রাখতে পারি মা, মান রাখতে পারি। জয় রাজা সঞ্জয় সিংহের জয়, জয় রাজা সঞ্জয় সিংহের জয়, জয় রাজা সঞ্জয় সিংহের জয়। কে কে এমনি করে জয়ধ্বনি করছে? তবে কি আমার সম্মুখে কোনো বিপদ? কে কে ওখানে? জয় রাজা সঞ্জয় সিংহের জয়। কে আপনি? আমি রাজা সঞ্জয় সিংহের দূত। সঞ্জয় সিংহের দূত? হ্যাঁ, মহারাজ সঞ্জয় সিংহ আপনার জন্য একখানা তরবারি আর একখানা ফুলের মালা পাঠিয়েছেন। বলুন আপনি কোনটা গ্রহণ করতে চান? দেখি, ফুলের মালা আর একখানি তরবারি, এর কোনটার কি অর্থ আপনি আমাকে বলতে পারেন? মহারাজ, আপনি যদি তরবারি গ্রহণ করেন তাহলে এই মুহূর্তে যুদ্ধ চাইব, আর যদি আপনি ফুলের মালা গ্রহণ করেন তাহলে স্বেচ্ছায় দীপালিকে রাজত্ব ছেড়ে দিতে হবে। মা, মা কৈবল্য দায়িনী মা, তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব, আমি কোনটা গ্রহণ করব? হ্যাঁ, আমি ক্ষত্রিয় সন্তান, আমি চাই যুদ্ধ, তাই তো তোমার নাম স্মরণ করে আমি ওই তরবারি গ্রহণ করছি। দাও দূত, তুমি আমাকে ওই তরবারি দাও, আমি যুদ্ধ করতে রাজি আছি। তাহলে এই মুহূর্তে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। প্রস্তুত মানে? আমি এক্ষুনি প্রস্তুত আছি। আচ্ছা, তাহলে এসো দেখি রাজা, কত শক্তি ধারণ করেছো বাহুতে। তবে এসো রাজা, মেটাবো তোমার রণস্বাদ। রাজা সঞ্জয় সিংহ আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। কে? কোথায় আছিস? কোথায় আছিস? যুদ্ধ চাই, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। তবে
তবে আয় দেখি শয়তান এই কি রাজা সঞ্জয় সিংহ, তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। এসো দেখি কত শক্তি ধারণ করেছো বাহুতে, মেটাবো তোমার রণস্বাদ। সামান্য শক্তি নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। না না, এ আমি কিছুতেই সহ্য করব না। তুমি আমাকে আতঙ্কিত আক্রমণ করেছো, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তোমাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। না না বাবা, তুমি তুমি আমার দাদাকে হত্যা করো না দাদা। আমার দাদা অন্যায় করেছে। এ কি বলছেন মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলেছি। আরে ওই মনিটরটা যে মেশিনে আছে, ওই মেশিনের একটুখানি টোন কমিয়ে দাও না, টোটালটা কমে যাবে তাহলে। এ কি বলছেন মা? হ্যাঁ, আমার দাদা না বুঝে একটা অন্যায় করেছে, তাই বলে আমার দাদাকে তুমি হত্যা করো না। আমি তোমার মা হয়ে বলছি, তুমি আমার দাদাকে মুক্তি দাও। মাগো, যেদিন হতে আপনাকে পেয়েছি সেদিন হতে আপনাকে আমি মাতৃস্নেহে জ্ঞান করেছি। আজ আপনার কথার অবাধ্য আমি কখনো হব না মা, আপনার কথার অবাধ্য আমি কখনো হব না। আপনার কথা মতো আপনার দাদাকে আমি চির মুক্তি দিলাম। আসুন রাজা সঞ্জয় সিংহ, আজ আমি নিজ হাতে আপনাকে মুক্তি দিলাম। জীবনে কখনো এমন করে আতঙ্কিত আক্রমণ করবেন না, তাহলে সেদিন কিন্তু আপনাকে আমি ক্ষমা করব না। অপমান, ঘোর অপমান। আমাকে ঘোর অপমানিত হতে হয়েছে। দীপালি, দীপালি, আজ তোর জন্য আমাকে হতে হয়েছে ঘোর অপমানিত। এই নে দীপালি, এই নে আমার গুপ্ত তরবারি আমি তোকে দিলাম। এই গুপ্ত তরবারি যেদিন তুই ওই শেকরের বুকে বসিয়ে দিতে পারবি, সেদিন আমি জানবো তুই আমার ভগ্নী। আর যদি না পারিস, তাহলে আমি জানবো তুই ওই শেকরের পা চাটা কুকুর। পারবো পারবো দাদা, আমাকে যে পারতেই হবে। কারণ ওই শেখর আমার স্বামীকে হত্যা করেছে। যেমনি করে আমার স্বামীকে হত্যা করেছে, তেমনি করে আমি ওকে হত্যা করে আমি নেব আমার স্বামী হত্যার প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ। দেখেছো রানী, দেখেছো? দেখতে দেখতে আমাদের কোল জুড়ে এসেছে আমাদের একমাত্র সন্তান মানিক। দেখো দেখো, আমাদের মানিকের মুখচ্ছিরি কত সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। জানো, আমাদের মানিক যখন বড় হবে, সেই সিংহাসনে বসবে। হ্যাঁ রানী, এই সিংহাসনের উত্তরাধিকারী হবে আমার একমাত্র সন্তান মানিক। না না, কাঁদে না সোনা মানিক, কাঁদে না, কাঁদে না। দেখেছো, যখনই আমি বলেছি কাঁদে না, তখনই থেমে গেছে। ঠিক বলেছ রানী, আমাদের সন্তানের মুখের দিকে তাকালে আমি যে সব দুঃখ ভুলে যাই। কিন্তু মহারাজ, আমার যে বড় ভয় করছে মহারাজ। কিসের ভয়? কেমন যেন মনে হয় আমাদের এই রাজ্যটাকে কে যেন গ্রাস করতে আসছে। এ
এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি দেখেছি আমাদের রাজ্য মাঝার থেকে কেমন যেন একটা ছায়ার মতো ভেসে যায়, আমাদের এই রাজ্যটাকে কেমন যেন গ্রাস করতে চায়। না না রানী, ওসব কিছু নয়, ওসব তোমার মনের ভুল। না মহারাজ, আমার মনের ভুল নয়, ওই তো একটা ছায়ার মতো ভেসে যাচ্ছে। ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা। তোমাদের ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে, খুব সাবধান, ঝড় উঠতে পারে। কে কে তুমি? আমি? আমাকে সকলে সাবধান বলে ডাকে, আমি তো সকলকে সাবধান করে যাই, তাই তো আমি তোকেও সাবধান করছি রাজা। ওই দেখ তোর ভাগ্য আকাশে কালো মেঘ জমেছে, খুব সাবধান, ঝড় উঠতে পারে। ভাগ আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম, ওরে সামাল করো ঘরের খাম। কি বলছো তুমি? ঠিক বলেছি রে। ভাগ আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম, ওরে সামাল করো ঘরের খাম। তুই বাজবি যদি দে ভাই ছাও, বিবেক দড়ি দিয়ে ও সে আকাশ যদি ভেঙে পড়ে, আকাশ যদি ভেঙে পড়ে, ভুলিস না রে মায়ের নাম। ভাগ আকাশে মেঘে জমেছে, সামাল করো ঘরের খাম, ওরে সামাল করো ঘরের খাম। ও তুই জ্ঞানের আলো রাখিস জেলে, ঘুচে যাবে অন্ধকার, ও তোর আকাশ যদি ভেঙে পড়ে, আকাশ যদি ভেঙে পড়ে, ভুলিস না রে মায়ের নাম। ভাগ আকাশে মহারাজ, আমার যে বড় ভয় করছে মহারাজ। ভয় নেই রানী, মা কৈবল্য দেয়নি, তিনি আমাদের করিবে রক্ষা। মাকে সহায় করেই তো আমি বেঁচে আছি। চলো রানী, আমরা এখন শয়ন কক্ষে যাই।
শেখর, তুমি মনে করেছো আমার স্বামীকে হত্যা করে তুমি এই দৌলতপুরের সিংহাসনে বসে সানন্দে রাজ্যপাট গ্রহণ করবে? না, আমি তা হতে দেব না। কারণ তুমি আমার স্বামীকে হত্যা করেছো। যেমনি করে তুমি আমার স্বামীকে হত্যা করেছো, তেমনি করে আমিও নেব আমার স্বামী হত্যার প্রতিশোধ। কেউ জেগে নেই এই নিশীতে, কেউ জেগে নেই এই নিশীতে। আমি অন্তঃপুরে প্রবেশ করব, তারপর আমি তোমার ভেঙে দেব মহা সুখের নিদ্রা। আমি জেগে আছি মা? কে কে তুই? আমাকে সকলে সাবধান বলে জানে, সকলকে আমি সাবধান করে দিই। তোকেও আমি সাবধান করতে এসেছি। তুই ওই শেখরকে হত্যা করবি না। শেখরকে যদি হত্যা করিস, তোর হাত পা পচে গলে নষ্ট হয়ে যাবে, তোর হবে কুষ্ঠব্যাধি। আচ্ছা, তাহলে তুই এসেছিস আমার কাজে বাধা দিতে। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। তোকেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে মাগো, আমাকে মারবার মতো অস্ত্র তোর হাতে নেই রে মা, তোর হাতে নেই। আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই ওই শেখরকে হত্যা করবি না। শেখরকে যদি হত্যা করিস, তোর হাত পা পচে গলে নষ্ট হয়ে যাবে, তোর হবে কুষ্ঠব্যাধি। না না, আমি কিছুতেই শুনবো না। ওই শয়তান আমার স্বামীকে হত্যা করেছে, এই দৌলতপুরের সিংহাসন অধিকার করে বসে আছে। ওকে আমি কিছুতেই ক্ষমা করব না। ওই তো শেখর বিজয়া দুজনা অন্তঃপুরে প্রবেশ করেছে। এবার আমি ভেঙে দেব ওর মহা সুখের নিদ্রা। এই তো শেখর ঘুমিয়ে আছে। এবার আমি ওর দেহ থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করব। আমি নিয়েছি স্বামী হত্যার প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ। বিজয়া, একটি বার দেখে যা বিজয়া, বেশি দেখে যা। আমি তোর স্বামীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি। ওরে, এ তুই কি করেছিস? কেন তুই আমার স্বামীকে হত্যা করেছিস? সেনা তোকে মা বলে ডেকেছিল? মা, তাই না? তোর স্বামী একদিন আমার স্বামীকে হত্যা করেছে, তাই তো আজ আমি নিয়েছি আমার স্বামী হত্যার প্রতিশোধ। প্রতিশোধ, প্রতিশোধ। না না, ওগো স্বামী, কথা বলো। একটিবারে তুমি আমাকে বিজয়া বলে ডাকো, আমাকে বিজয়া বলে ডাকো। হে ভগবান, মা কই বলল দাইনি? মা, এমন কি অপরাধ করেছে আমার স্বামী? আমার স্বামীকে কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো বলো? হায় হায় আমার এ কি
হলো প্রাণপতি আমার ছেড়ে গেল কি হবে এ ছাড়ো জীবন হায় হায় আমার একই হলো আমি আর বেঁচে থাকতে চাই না। আমার স্বামী যে পথে গেছে আমিও সেই পথে যাব। আমি নিজেকে শেষ করে দেব। এ কি বলছিস মা? না মা না, তুই নিজেকে শেষ করে দিস না মা, তোকে যে বাঁচতে হবে। না, আমি বাঁচতে চাই না। কেন মা? তোর সন্তানকে বাঁচাতে হলে তোকে যে অনেক কষ্ট করতে হবে। আমি চাই না সন্তান আপনি নিয়ে যান। না মা না, ও কথা বললে কি আর হয়? এই নে তোর সন্তান। আমি ওই দীপালির কাছ থেকে অনেক কষ্ট করে আমি তোর সন্তানকে বাঁচিয়ে এনেছি। এনে মা, এনে তোর সন্তানকে নিয়ে তুই গহন কাননে চলে যা। গহন কাননে? হ্যাঁ মা, তুই গহন কাননে চলে যাবি। সেই গহন কাননে আছে বৈশাখী পাহাড়। সেই বৈশাখী পাহাড়ের নিচে আছে মা বৈশাখী। ওই মা বৈশাখীর পায়ের নিচে যখনই তোর স্বামীর ছিন্ন শির দিবি তখনই তোর স্বামী জীবিত হবে। কি বললে তুমি? আমার স্বামী জীবিত হবে? হ্যাঁ মা। কিন্তু আমি যে গহন কানন চিনি না, আপনি আমাকে বলে দিন কত দূরে সেই গহন কানন। আয় মা, আয়, আমি তোকে পথ দেখিয়ে দেব। চলে আয়, চলে আয় তুই আমার সঙ্গে। চলো স্বামী। হাতে স্বামীর কাটা মুন্ডু কোলে লয়ে শিশু পুত্র চলে মামি গহন কাননে।
পুত্রের জীবন রক্ষা চলে মামি গহন কাননে আমার স্বামীকে জীবিত করে দাও মা। সূর্য যার মুখ দর্শন করতে পারত না সে আজ এসেছে গহন কাননে মা। তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমি আর চলতে পারছি না, বড় পিপাসা। হ্যাঁ, ওই তো একটি নদী দেখা যায়। ওই নদী থেকে আমি একটু পেট ভরে জল পান করে আসব। এখানে আমার স্বামীর চিহ্নশির আর আমার সন্তানকে রেখে যাই। মা গো, তুমি এদের দেখো মা, তুমি এদের দেখো। সংসার সংসার সংসার, এই সংসারের নিদারুণ যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। একটা সন্তানও নেই, কার মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে থাকব? হে ভগবান, এমন কি অপরাধ আমি করেছি যার জন্য তুমি আমাকে সংসার মাঝারে নিঃসন্তান করে রেখেছ? ও মামা মামা, এই বনের মাঝে একটা বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। দেখি দেখি দেখি, এখানে একটা কাঁটা মাথা পড়ে আছে আর একটি শিশু সন্তান। ও বুঝেছি, আমার মনে হয় লোকটিকে বাঘ ভাল্লুকে খেয়ে গেছে আর এই সন্তানটি এখানে পড়ে রয়েছে। বাহ, কি সুন্দর দেখতে! দেখি দেখি দেখি, কাঁদে না সোনামানিক আমার, কাঁদে না। বাহ, কি সুন্দর! হে ভগবান, তোমার লীলা বোঝা দায়। বুঝেছি, আমার কোনো সন্তান নেই তো, তাই তো ভগবান এই সন্তানটিকে আমায় মিলিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একে আমি বাড়িতে নিয়ে যাব। একে নিয়ে গিয়ে আমি কোলে পিঠে করে মানুষ করব। এ হবে আমার সন্তান আর আমি হব এই সন্তানের মা। চলো চলো মানিক, চলো। এতক্ষণে আমার একটু ভালো লাগছে। ওই নদী থেকে আমি স্নান করে পেট ভরে জল পান করে এসেছি। যাই, এবার আমার শিশু সন্তানকে নিয়ে আমি গহন কাননে যাব। কি আমার মানিক কোথায়? আমার সন্তান, আমার সন্তান কোথায়? না, মানিক, মানিক, মা গো, মা কই বললো দেয়নি? মা
এমন কি অপরাধ আমি করেছি যার জন্য তুমি আমার সন্তানকেও কেড়ে নিয়েছ? আমি এখন কি করব আমাকে বলে দাও মা। আমি কোথায় যাব? হ্যাঁ, আমি সতী নারী। সতী নারীর প্রতি ভিন্ন জগতে কিছুই নেই। আমি যাব আমার স্বামীর ছিন্ন শির নিয়ে, আমি যাব সেই বৈশাখী পাহাড়ে। মাগো, কই বললে দেয়নি মা? তুমি আমাকে পথ দেখিয়ে দাও মা। এবার আপনারা দেখছেন পূর্ণ 10 বছরের পরের ঘটনা। বাহ, কি সুন্দর একটা ফুলের বাগান, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখি 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 ফুল গাছগুলো দেখতে একেবারে কালো মেঘের মতো, আর ফুলগুলো কি সুন্দর লাল। মনে হচ্ছে যেন ফুলগুলো আমার দিকে তাকিয়ে মিটি মিটি করে হাসছে। এই ফুল, ফুল, তুমি আমাকে ভালোবাসো, তাই তো তুমি আমার দিকে তাকিয়ে এমন করে হাসছো, তাই না? কেন গো ফুল তুমি আমায় দেখে হাসো, কেন গো ফুল তুমি? ফুলের মুখে মিষ্টি হাসি দেখে লাগে ভালো, সত্য করে বলো ফুল তুমি আমায় ভালোবাসো, কেন গো ফুল তুমি আমায় দেখে হাসো, কেন গো ফুল তুমি? শোনো শোনো ও গো ফুল আমার কথা শোনো, সত্য করে বলো ফুল তুমি আমায় ভালোবাসো, কেন গো ফুল তুমি আমায় দেখে হাসো, কেন গো ফুল তুমি?
মানিক, মানিক, এই মানিক, এখানে কি করছো? মা, আমি একটু এই ফুল বাগানে খেলা করছি। শুধু খেলা করলে চলবে? চলো, তুমি এখন খাবে। না মা, আমার একদম খিদে নেই। বলছো কি তুমি? তুমি এখন খেয়ে দিয়ে মাছ ধরতে যাবে। না মা, ওই মাছটা আমি ধরবো না। কেন? কি বললে? যুদ্ধ শিখবে? হ্যাঁ, আমি যুদ্ধ শিখব, বড় হয়ে আমি সেনাপতি হব। আচ্ছা আচ্ছা, এ কথা কে বলেছে? রক্তপাল দাদা আমাকে বলেছে আমি যুদ্ধ শিখব, যুদ্ধ শিখে বড় হয়ে আমি সেনাপতি হব। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি চলে এসো, তারপরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে আসছি। দুধ ছাই, আমার একদম ভালো লাগে না। মা আমাকে শুধু বলে মাছ ধরতে যা, তুই জেলের ছেলে। হে ভগবান, কেন আমাকে এমন করে জেলের ঘরে পাঠালে ঠাকুর? এই সমস্ত মাছ ধরাটারে আমার কিচ্ছু ভালো লাগে না। আর মা শুধু আমাকে বলবে তুই জেলের ছেলে, তুই মাছ ধরতে যা। আমার একদম ভালো লাগে না। মানিক, মানিক, এই যে মানিক, এসো, আজ তোমাকে একটা নতুন পেশ শেখাবো। রক্তপাল দাদা, আমি আর যুদ্ধ শিখবো না রক্তপাল দাদা। কেন যুদ্ধ শিখবে না? রক্তপাল দাদা, আমি জেলের ছেলে, যুদ্ধ শিখে কি করব? আরে ভাই, জন্মের সঙ্গে কর্মের কোনো তুলনা হয় না। হ্যাঁ, জন্ম হোক যাহা তাহা, কর্ম করো ভালো। এসো, আজ আমি তোমাকে নতুন একটা পেশ শেখাবো। রক্তপাল দাদা, রক্তপাল দাদা, আমিও যুদ্ধ শিখব। বেশ তো রাজকন্যা, তুমি রাজকন্যা, তোমারও যুদ্ধ শেখা উচিত। এসো, আজ আমি তোমাদের দুজনকে যুদ্ধ শেখাবো। আচ্ছা ঠিক আছে। এ মা, কি হলো? আমার ওই কালো গাছের লাল ফুলটাকে ছিঁড়েছে, তুমি জানো? না তো। এসো, শীঘ্র করে চলে এসো। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা মানিক, বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা দাদা, তুমি যাও, আমি আসছি। এই আমার এই কালো গাছের লাল ফুলটা কে ছিঁড়েছে তুমি বলতে পারো? আমি ছিঁড়েছি। এটা তোমার ফুল? হ্যাঁ। কেন ছিঁড়েছো বলো তো? বারে, একটা ফুল ছিঁড়েছি, তার জন্য তোমার এত লেগেছে? এই নাও, এই নাও তোমার ফুল। আমি চাই না তোমার ফুল। এই শোনো 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 শোনো, না না, আজ আমি শুনবো না। এই শোনো না, এই শোনো 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 শোনো, না না, আজ নয়, আরেকদিন শুনবো, আরেকদিন। এই শোনো না, বললাম তো আরেকদিন শুনবো। এই কি নাম তোমার? থাকো কোথায়? আমার নাম শুনবি? আমার নাম শোনো কন্যা, বলি সত্য কথা। আমার নাম শোনো কন্যা, তোমার নাম কি গো কন্যা, বলো সত্য কথা। তোমার নাম কি গো কন্যা? ও তাই বুঝি? আমার নাম শুনবি? তাহলে শোনো, আমার নাম শোনো, তোমার বলি শোনো।
ধুর, আমার একদম ভালো লাগছে না। কেমন করে রাখবে রাজকন্যা? তুমি আমার নাম শুনতে চেয়েছো না? আমার নাম মানিক মাঝি। মাঝি মানে? আমি হচ্ছে গিয়ে জেলের ছেলে। ও, তুমি জেলে? তুমি যদি জেলে হবে, আমি হব তোমার জেলেনি। এ কি বলছো রাজকন্যা? না না না, এ কথা তুমি বলো না, ও কথা বলো না রাজকন্যা। ও কথা বললো না কন্যা, তুমি রাজার ছেলে। ও কথা বলো না কন্যা। ও কথা বলো না কন্যা, তুমি রাজার মেয়ে। ও কথা বলো না কন্যা। এ কিছুতে হতে পারে না রাজকন্যা। আমি একজন সামান্য জেলের ছেলে, আর তুমি 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 রাজার কন্যা। এ কিছুতে সম্ভব নয়। কেন হতে পারে না? মন যাকে চায় সে কি কারো বাধা মানে বলো? সত্যি সত্যি তোমাকে দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। বলো, তুমি আমাকে কখনো ভুলবে না? না না না, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। এই কথা আমি কোনোদিন ভুলতে পারি বলো? রাজকন্যা, সত্যি সত্যি তুমি কথা দাও, তুমি আমাকে কোনোদিন ভুলবে না? না না, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। আর মাইক মানের কথাও আমি কখনো ভুলবো না। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি ছাড়া এ জীবনে কিছুই ভালো লাগে না, মনে হয় সবই যেন শূন্য। তুমি আমি দুজনা একই সাথে একই পথে চলব, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো।
ওই আমার দিলাকে কারলে মনে হয় আজ মনে হয় একটি বলির সন্ধান আমি করতে পেরেছি। কে তুই? আমি একজন নারী। নারী? না 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 না, মায়ের সম্মুখে কখনো নারী বলি হয় না, মায়ের সম্মুখে হয় নর বলি। কি চাস তুই? আমাকে বলে দাও, বৈশাখী পাহাড় আর কত দূরে? বৈশাখী পাহাড়? বৈশাখী পাহাড়ে কেন যেতে চাইছিস? ওখানে গেলে আমার স্বামীর জীবন আমি ফিরে পাবো। কি বললি? স্বামীর জীবন ফিরে পাবে? ঠিক আছে, আমি তোকে বৈশাখী পাহাড়ে নিয়ে যেতে পারি, তবে তোকে একটা কথা দিতে হবে। বলো বাবা, কি করতে হবে আমাকে? তোকে একটি বলির সন্ধান করে দিতে হবে। হ্যাঁ দেব। আমার স্বামীর জীবন ফিরে পেলে আমি একটি বলির সন্ধান করে দেব। আর যদি না দিস তাহলে তোর স্বামীকেই আমি পুনরায় মায়ের সম্মুখে বলি দেব। তাই হবে, আমি কথা দিলাম। আমাকে নিয়ে চলো, সেই মা বৈশাখীর কাছে আমাকে নিয়ে চলো। আয়, চলে আয় তুই আমার সঙ্গে। আমার একদম ভালো লাগে না। মা আমাকে শুধু বলে আমি জেলের ছেলে, আমাকে মাছ ধরতে হবে। কি যে করি দেখি, এই ঘাটে একটু ছিপটা ফেলি। এই তো আমার প্রাণের নিধি, যাকে দেখে আমার মন প্রাণ ভরেছে। ওই তো নদীর ঘাটে বসে মাছ ধরছে। এখান থেকে একটা ঢিল ছুঁড়ে ওর টোপটাকে আমি নষ্ট করে দেব। দেখি কেমন করে ঢিল ছুটছে। আমি শুনেছি নদীর ঘাটে নাকি ভূত পেত থাকে, কিন্তু আমার বাবুদা এ কথা বলেছিল, কিন্তু আমি তো কোথাও কিছু দেখছি না। দেখি এই ঘাটে একটু ছিপটা ফেলি। এবার আরেকটা ঢিল ছুঁড়ে ওর টোপটাকে নষ্ট করব। না না, কি এমন করে ঢিল ছুটছে, কাউকেই তো দেখছি না। দেখি কাউকে দেখা যায় কি না। কাউকেই তো দেখছি না। কে কে তুমি? আমি গো আমি। তুমি কেন এসেছো? আমি তোমাকে বন্দি করতে এসেছি। না না, তুমি আমাকে বন্দি করো না, বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি, তুমি আমাকে বন্দি করো না। বাড়ি কেন বন্দি করবো না বলো তো? তুমি যে একজন অবলা নারীর মন প্রাণ হরণ করেছো, তাই তো তোমাকে আমার এই হৃদয় আসনে বন্দি করতে এসেছি। তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর তুমিই তো আমাকে পাগল করেছো। ও কথা বলো না, ও কথা বলো না। তুমি রাজার কন্যা, আর আমি একজন সামান্য জেলের ছেলে। মন মজিলে জ্ঞান থাকে না, পুরুষ কিংবা নারী। মন মজিলে জ্ঞান থাকে না।
সত্যি তুমি আমাকে পাগল করেছো। বিশ্বাস করো, প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসেছি। এ কি করে সম্ভব বলো? সবই সম্ভব। ভালোবাসায় কোনো রাজা ধনী দরিদ্র কিছুই থাকে না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কথা দাও, তুমি আমাকে কখনো ভুলবে না। এই তোমার ছিপটা দাও না, আমি একটু মাছ ধরবো। না না, তুমি পারবে না। আরে দাও না। এ কি, তোমার ছিপে সুতো কই? সুতো কি আর থাকে? তুমি যা শুরু করেছো তাতে কি আর ছিপে সুতো থাকে? তাই বুঝি? হ্যাঁ। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? তাই বুঝি? হ্যাঁ। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি ভুলবো? ও গো, কি করে তোমায় আমি ভুলবো? তুমি যে আমার আশা ভালোবাসা, কি করে তোমায় আমি ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় দিলে তুমি একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময় দিলে তুমি একটু হাসি। বুঝিনি কখনো কিছু চাইব, তবুও তোমায় ভালোবাসবো। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে বহু দূরে করিনি কো ভাবনা। চিরদিন রব পাশে ছিল মোর কামনা, চলে যাবে বহু দূরে করিনি কো ভাবনা। ভালোবাসা যদি হয় অপরাধ, তবে কেন দিলে তুমি এত প্রতিবাদ? যত দাও অপবাদ নীরব সইব, তবুও তোমায় ভালোবাসবো। কি করে তোমায় আমি ভুলবো? তুমি যে আমার আশা
ছি ছি মুক্তা, আমার ভাবতে অবাক লাগছে, তুমি একজন রাজকন্যা হয়ে সামান্য একটা জেলের ছেলের সঙ্গে নদীর ঘাটে হাসি তামাশা করেছ। ছি 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 ছি, দুদিন পরে তুমি হবে আমার। আচ্ছা, আমার চোখ দুটি বোধহয় অন্ধ, তাই না? তার মানে? তার মানে তোমার মতো একটা চাকরের গলায় আমি কখনো পরমাল্য দেব না, দেব না, দেব না। আচ্ছা, এত বড় স্পর্ধা আমার মুখের উপর এত বড় কথা বলে গেল এই মানিকের জন্য। মানিক, আমি কি বলবো, আমি কিছু জানি না। ওই মুক্তাই তো আমাকে পাগল করে দিয়েছে। মুক্তা, মুক্তা। আচ্ছা, এত বড় স্পর্ধা, আজই আমি মহারাজকে এই কথাটা আমি নালিশ করব। আমার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন, রক্তপালের হাতে আমার একমাত্র কন্যাকে তুলে দিয়ে এই রাজ্যের ভার আমি রক্তপালের হাতে তুলে দিতে চাই। মহারাজ, মহারাজ, আমার একটা নালিশ আছে মহারাজ। নালিশ? কিসের নালিশ? মহারাজ, আমাদের রাজকন্যা নদীর ঘাটে একটা জেলের ছেলের সঙ্গে হাসি তামাশা করেছে। বলুন তো, একটা রাজকন্যার পক্ষে কি শোভা পায়? ছি 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 ছি, আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে। কে সেই জেলের ছেলে? আমি এক্ষুনি তাকে ধরে আনছি। যাও, তাকে ধরে নিয়ে এসো। আমি দেখতে চাই সেই জেলের ছেলের এত বড় স্পর্ধা, আমার একমাত্র কন্যার সঙ্গে হাসি তামাশা করেছে, আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে। চল 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 বলছি। এই যে মহারাজ, এই সেই জেলের ছেলে। তোমার এত বড় স্পর্ধা, তুমি সামান্য একটা জেলের ছেলে হয়ে রাজকন্যার সঙ্গে হাসি তামাশা করেছ, তোমাকে আমি কিছুতে ক্ষমা করব না। মহারাজ, একজনের সঙ্গে আরেকজন কথা বলা তো অপরাধ নয়? কি এত বড় কথা আমার মুখের উপর কথা বলছে? যাও রক্তপাল, একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রেখে দাও। নিয়ে যা। চল চল বলছি। ছি 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 ছি, আমার উঁচু মাথাটাকে এমনি করে যদি নিচু করে দেয়। বাবা, 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 তুমি মানিককে বন্দি করো না বাবা। মানিক বড় ভালো ছেলে। আচ্ছা, ভালো না হলে তার জন্য তোমার দরদটা এত উতলে উঠছে কেন? বাবা, বিশ্বাস করো, ওর কোনো অপরাধ নেই। আর তাছাড়া যদি শাস্তি দিতে হয় আমাদের দুজনকেই দাও, ওকে একা কেন দেবে? আচ্ছা, এত দূর এগিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। বাবা, আমি চলে যাচ্ছি। যাবার সময় তোমাকে আর একবার বলছি, তুমি মানিককে বন্দি করো না বাবা, ওকে তুমি মুক্তি দাও। মানিক বড় ভালো ছেলে বাবা, ভালো ছেলে। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে যে এই রাজ্যের রাজকন্যা সে একজন জেলের ছেলের জন্য। না 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 না, আমার মাথাটা গরম হয়ে গেছে। যাই, আমি অন্তঃপুরে যাই। না, এ কিছুতেই সম্ভব নয়। মানিককে আমি কখনো ভুলতে পারবো না। লাইটম্যান, আমি মানিককে কখনো ভুলতে পারবো না। যেমন করে হোক কারাগার থেকে মানিককে উদ্ধার করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাব। পুরুষ বেশ ধারণ করে আমি পিতার কাছ থেকে পাঞ্জা সই নিয়ে আমি মানিককে কারাগার থেকে মুক্তি করে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে গেলে
আমাদের মিলনের মাঝে কোনো আঘাত আসবে না। আমি যে মানিককে বড় ভালোবাসি, মানিককে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না। চিন্তায় চিন্তায় আমার মাথাটা ব্যথা হয়ে গেছে। আমি কি করব আমি কিছুই ভাবতে পারছি না। ছি 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 ছি, আমার একমাত্র কন্যা, সে কেননা সামান্য একটা গরিবের ছেলের সঙ্গে। আমি ভেবেছিলাম রক্তপালের হাতে তুলে দিয়ে এই রাজ্যের ভার আমি রক্তপালের কাছে তুলে দেব। না না, বড্ড রাত হয়ে গেছে, মাথাটা আমার যন্ত্রণা করছে, এখানে একটু বিশ্রাম করে নেই। এই তো আমার বাবা ঘুমিয়েছে। এবার যেমন করে হোক আমার পিতার হাত থেকে পাঞ্জা সই নিতেই হবে। দেখি, চেষ্টা করে দেখি। না না, আমার মনে হচ্ছে ঘুমায়নি। এবার আরেকবার চেষ্টা করি। আমার বাবা যে বাবুর মতো নাক ডাকছে। এই তো নিয়েছি। আমার পিতার পাঞ্জার সই আমি নিয়েছি। বাবা, বাবা, আমি যে মানিককে বড় ভালোবাসি বাবা, মানিককে ছাড়া আমি বাঁচবো না বাবা। তাই তো আমার মানিককে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তুমি পারলে তোমার মুখটাকে তুমি ক্ষমা করে দিও বাবা, তুমি তোমার মুখটাকে ক্ষমা করে দিও। কি কতখানি রাত হয়ে গেছে, আমি কিছুই ভাবতে পারছি না। এখানে বসে বসে আমি কেন ঘুমিয়ে পড়েছি। না না না, আমি যাই, রাজ অন্তঃপুরে যাই। এবার তোকে আমি এমন শাস্তি দেব, তোর জন্য আজ আমার মুক্তা আমার মুখের উপর বড় বড় কথা বলছে। তোকে আমি কিছুতেই ক্ষমা করব না মানিক, তোকে আজ আমি মেরেই ফেলব। দারোয়ান, দারোয়ান। কে কে তুমি? আমি একজন নতুন দারোয়ান। নতুন দারোয়ান? হ্যাঁ, এই তো, এই দেখুন, এই যে মহারাজের পাঞ্জা সই। দেখি, মহারাজের হস্তাক্ষর লিখেছেন রক্তপাল আমি একজন নতুন দারোয়ান পাঠিয়েছি। ওই দারোয়ানের হাতে দ্বারের ভার দিয়ে তুমি আমার সঙ্গে এক্ষুনি সাক্ষাৎ করো। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে পাহারা দেবে। হ্যাঁ, আমি আসছি তাহলে। মানিক, মানিক। কে কে তুমি? আমি তোমার মুক্তা। মুক্তা? মুক্তা? সত্যি মুক্তা, তুমি আমাকে কারাগার থেকে বাঁচাও মুক্তা।
আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এসেছি। চলো মানিক, এই রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব, যেখানে গেলে আমাদের মিলনে কোনো বাধা আসবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা পালিয়ে যাই, চলো। তাই তো রক্তকাল পাঠিয়েছিলাম আমি দ্বারের ভার দিয়ে। মহারাজ, মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? কই না তো। এই তো আপনারই হস্তক্ষর। দেখি দেখি, দেখি সর্বনাশ হয়ে গেছে, রক্তপাল সর্বনাশ হয়ে গেছে। এ আমার হস্তক্ষর নয়। মহারাজ, এ আপনি কি বলছেন? তাহলে কি কোনো ছলনা? নিশ্চয়ই কোনো ছলনা। আমার মনে হচ্ছে ওই ছোট জাতের বাচ্চা কোনো একটা ছলনা করেছে। মহারাজ, মহারাজ! একে কি হয়েছে বাবু? মহারাজ, মহারাজ, আমার বলতে ভয় করছে। কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো কি হয়েছে বাবুদা। মহারাজ, আমাদের মুক্তা রাজপ্রাসাদে নেই। বলে মুক্তা নেই মানে? হ্যাঁ, আর কারাগার থেকে মানিকও পালিয়েছে। ওই ছোট জাতের বাচ্চার এত বড় স্পর্ধা, আমার একমাত্র কন্যাকে নিয়ে পালিয়ে গেছে। রক্তপাল, সমস্ত রাজ্যটাকে ঘিরে ফেলো, কেউ যেন এই রাজ্য থেকে বেরিয়ে না যেতে পারে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই রাজ্য থেকে ওরা কখনো পালিয়ে যেতে পারবে না। ছি 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 ছি, আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে। পেলে হয় ওই ছোট জাতের বাচ্চাকে, ওকে আমি এমন শাস্তি দেব জীবনে কখনো ভুলতে পারবে না। আমরা অনেক দূরে চলে এসেছি হাঁটতে হাঁটতে। মানে আমি যে আর পারছি না। না না, আরেকটু চলো, আরেকটু গেলে আমাদের রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে আসবো, তারপরে আমাদের কোনো ভয় নেই। চলো পালিয়ে যাই, চলো। কোথায় পালাবি? যেখানেই যাস না কেন, তোদের আমি খুঁজে বের করবই করব। দাঁড়াও, তোমার সাহস তো কম নয়, শয়তানের বাচ্চা। তোকে আজ আমি কিছুতেই ক্ষমা করব না, তোকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। না না দাদা, দাদা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এ কি বলছো কি মুক্তা? জানো দাদা, ওই মানিক আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। না না, আমি তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো দাদা, ওই মানিক আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। কি এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা ওই ছোট জাতের বাচ্চার! ওকে আজ আমি... না না দাদা, তুমি ওকে মারবে না। ও আমাকে কলঙ্কিনী সাজিয়েছে, ওকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তুমি পারবে না, তুমি রাজকন্যা। পারবো দাদা, আমাকে যে পারতেই হবে, কারণ ওই মানিক আমাকে কলঙ্কিনী সাজিয়েছে। ওই মানিকের জন্য আজ আমি কলঙ্কিনী সেজেছি। তুমি দেখো কেমন করে আমি ওই মানিককে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিই। তুমি শুধু দেখো। মানিক, না না, আমাকে মেরো না মুক্তা, আমি কোনো অপরাধ করিনি, আমাকে মেরো না। মারবি না শয়তানের বাচ্চা, তোকে আমি ছেড়ে দেব, তোকে আমি দুনিয়ার বুক থেকে শয়তান,
তুই হয়েছিস আমার পথের কাঁটা। শয়তানি কলঙ্কিনী, আমি তোকে আগে চিনতে পারিনি। আগে যদি চিনতে পারতাম তোকে আমি দুনিয়ার বুক থেকে মানিক, মানিক, মুক্তা, মুক্তা, মানিক, মুক্তা, আমার যে বড় ভয় করে মুক্তা, যদি কখনো তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। না না, কেউ কেড়ে নেবে না, তুমি আমার, আমি তোমার। এই জীবনে তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেও পারি না। আমিও তো তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না মুক্তা। তুমি কথা দাও, তুমি আমাকে কখনো ভুলবে না। না, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। ভুলবো না ভালোবাসা জীবন থাকিতে, ভুলবো না ভালোবাসা, ভুলবো না ভালোবাসা জীবন থাকিতে, ভুলবো না ভালোবাসা। তাই বুঝি? হ্যাঁ বলো তুমি। তাহলে বলবো? হ্যাঁ বলো। মুক্তা তোমার দাসী হয়ে চরণ পুজিবে, বেদের পৃষ্ঠে লেখা রবে মানিক মুক্তাকে। বলবো না ভালোবাসা জীবন থাকিতে, বলবো না ভালোবাসা। মুক্তা তোমার দাসী হয়ে চরণ পুজিবে, বেদের পৃষ্ঠে লেখা রবে মানিক মুক্তাকে। বলবো না ভালোবাসা জীবন থাকিতে, বলবো না ভালোবাসা। মানিক, আমি আর পারছি না মানিক। কেন, কি হয়েছে তোমার? আমার বড্ড পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু জল দাও। এই নিবিড় অরণ্যের মাঝে আমি জল কোথায় পাবো? জানি না, তুমি আমাকে একটু জল এনে দাও, আমার বড্ড পিপাসা পেয়েছে। আচ্ছা তুমি এখানে বসো, দেখছি কোথাও জল পাই কিনা। ও, আমি যে আর সইতে পারছি না, পিপাসায় আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। কেউ কি নেই আমাকে একটু জল দেবার মতো? কে? কে তুমি? আমি একজন পথিক, আমাকে একটু জল দেবে? বড্ড পিপাসা পেয়েছে আমার। হ্যাঁ, আমি তোমাকে জল দেব, এসো। আজ আমি তোমাকে এমন জল খেতে দেব, জীবনে কখনো আর খেতে চাইবে না। চলে এসো।
কোথায়? মুক্তা, মুক্তা, কোথাও তো দেখছি না। মুক্তাকে না পেলে যে আমি পাগল হয়ে যাব। মুক্তা, মুক্তা, তুমি কোথায় গেলে? মুক্তা। কে কে কথা বলছে? আপনি আপনি আমার মুক্তাকে দেখেছেন? এই তো গুরুদেব আমাকে বলেছে একটি বলির সন্ধান করতে হবে। এই যুবককে আমি নিয়ে যাব মায়ের সম্মুখে বলি দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তোমার মুক্তাকে দেখেছি। এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। আমি তোমাকে তোমার মুক্তার কাছে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমার মুক্তা ছাড়া আমার কেউ নেই। এসো, চলে এসো। মাগো, মা, মা কই বললো দাইনি? মা, তুমি আমাকে রক্ষা করো মা। আমি যে ভুল করেছি, আমি শেখরকে হত্যা করে ভুল করেছি মা। তুমি আমাকে রক্ষা করো। দীপালি, কে কে তুমি? আমি সেই সাবধান। এসেছো, এসেছো সাবধান। তুমি আমাকে বলে দাও, এই পাপ হতে আমি কেমন করে মুক্তি পাবো? দীপালি, সেদিন আমি তোমাকে বলেছিলাম না তুমি শেখরকে হত্যা করবে না? শেখরকে হত্যা করলে তোমার হাত পা পচে গলে নষ্ট হয়ে যাবে। তুমি আমার কথা শোনোনি? বলো না, কি করলে আমি এই পাপ হতে মুক্তি পাবো? দীপালি, তুমি চলে যাও ওই গহন কাননে বৈশাখী পাহাড়ে। বৈশাখী পাহাড়ে? হ্যাঁ, ওই বৈশাখী পাহাড়ে আছে তোমার পুত্র শেখর। হ্যাঁ, আমার শেখর জীবিত হয়েছে। হ্যাঁ, তোমার পুত্র শেখর জীবিত হয়েছে। ওই মায়ের আশীর্বাদে আবার সে প্রাণ ফিরে পেয়েছে। তুমি চলে যাও, ওই শেখরের পদধূলি নিলে তুমি এই পাপ হতে মুক্তি পাবে। যাব, আমি যাব। হ্যাঁ, আমাকে পথ দেখিয়ে দাও। এসো, তুমি আমার সঙ্গে চলে এসো। মাগো, মা। ওই আমার বউ বলেছে মরতে আমায়, দাদা গো জীবন রাখতে পারবো না। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। ওই আমি রেল লাইনে বডি দেব মাথা দেব না। রেল লাইনে বডি দেব মাথা দেব না। তাই তো, অনেকদিন শ্বশুর বাড়িতে যাই না। কি যে করি, যাই দেখি শ্বশুরকে একটুখানি টেলিফোন করি ওই সামনে দোকান থেকে। হ্যাঁ, যাই। বলি, ও তারার মা, তারার মা গো, কি হয়েছে? কি
সাত সকালে অমন করে চিৎকার করছো কেন? এই দেখো তারার মা, আমাদের তারাকে সেই যে বিয়ে দিয়েছি কোনো সংবাদ পেলাম না। সেই তো তোমাকে যতবার বলি তুমি যাও একটু আমার জামাই মেয়েকে নিয়ে এসো, তুমি কিছুতেই শুনলে না। আরে তুই তো শুধু জামাই জামাই করে চিৎকার করছিস, একটা জামাই এলে কত খরচা জানিস? মুখ পুড়ে মিশে। আরে জামাই থাকলে অমন খরচা অনেক হয়, বুঝেছো? তুমি আর কি বুঝবে, যা বোঝার মনাদা বুঝতে পারছে আর বাবুদা বুঝতে পারছে। তার মানে ওসব আমি কিছু মানে ঠানে বলতে পারবো না, তুমি যাবার সময় শুনে নিও। আচ্ছা ঠিক আছে, তা তুই কি বলতে চাচ্ছিস? বলছি কি, আমার আমার জামাইটাকে একটু নিয়ে এসো না, কতদিন আমি জামাইকে দেখি না। তোর জামাই এমন হাড় কিপটে জামাই, যদি শ্বশুর বাড়ি আসে একেবারে শেকড় গেড়ে দেয় আর যাবার নাম মনে করে না। যাক, তবু আমি যাচ্ছি, যাই দেখি জামাইকে একটু নিয়ে আসি। বাবা জামাই, জামাই কে গো? একই শ্বশুর ফাদার যে, শ্বশুর ফাদার পেন নাম হই, পেন নাম হই, পেন নাম হই। থাক 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 বাবা, প্রণাম করতে হবে না। না না, পেন নাম হই, পেন নাম হই। থাক বাবা থাক, আর অত প্রণাম করতে হবে না। তার শ্বশুর ফাদার কি মনে করে? না মানে তোমাকে আমি নিতে এসেছি বাবা। হ্যাঁ, আপনি নিতে এসেছেন? হ্যাঁ চলুন শ্বশুর বাবা চলুন। হ্যাঁ বলছিলাম, অনেক দূরের রাস্তা, এখানে আমি এলাম, একটু বসি তারপরে যাব। না 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 না, কতদিন আমি শ্বশুর বাড়িতে যাই না। শ্বশুর বাবা আপনি যখন নিতে এসেছেন আর দেরি করবো না, চলুন চলুন চলুন। হার কিপটে জামাই আমার, শালা জামাইকে দেখলে আমার গা ঘিন ঘিন করে যায়। শালা গিন্নির জন্য আজ আমি জামাইকে নিতে এলাম, যাই দেখি। চলো চলো বাবা জামাই, চলো চলো। এ শ্বশুর বাবা, শ্বশুর বাবা। কি হলো? ওই যে একটা নদী দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই নদীটা কে কেটেছিল? তোর বাবা আর আমি কেটেছিলাম। শালা জামাই কোথাকার। শ্বশুর বাবা, ওই ওই নদীটা কি করে কেটেছিলে? তোর বাপ আর আমি দাঁত দিয়ে কেটেছিলাম। তা দাঁতে বালি কিচকিচ করিনি? হত ছাড়া কোথাকার, বালি কিচকিচ করিনি। হ্যাঁ শ্বশুর মশাই, শ্বশুর ফাদার চলুন, শ্বশুর ফাদার চলুন। ও শ্বশুর সেই যে গেছে, এখনো পর্যন্ত এলো না। তবে জামাইকে কেন নিয়ে আসছে না? আমার একটা মাত্র জামাই, জামাইকে কতদিন আমি দেখি না। আহ, কেন আসছে না? শাশুড়ি মা, শাশুড়ি মা, আমার পেন নাম নিন। শাশুড়ি মা পেন নাম নিন। থাক বাবা থাক থাক থাক, না না আপনি আমার পেন নাম নিন। আরে থাক বাবা, অত প্রণাম করতে হবে না। তা তুমি এসেছো যখন কটা দিন থাকবে তো? হ্যাঁ থাকবো না মানে, আমি আর যাবারই নাম মনে করবো না। শালা জামাই, শালা এই জামাই যদি থাকে না, একেবারে খেয়ে খেয়ে আমার সর্বস্ব একেবারে সব খেয়ে ফেলবে। যেমন করে হোক এই জামাইকে বাড়ির থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। কি গো, কি হলো? তুমি একটু বাজারে যাও, জামাই এসেছে বলে কথা। হ্যাঁ তোর জামাই এসেছে, তা কি করব এখন? কি আমি হাতি ঘোড়া কেটে দেবো নাকি রে? দেখো আমার জামাই বলেছে হাঁসের মাংস খাবে। কি হাঁসের মাংস খাবে? আরে তোর জামার এমন কি হয়েছে যে হাঁসের মাংস খাবে?
কেন ওই যে পাশের বাড়িতে মনাদার জামাই এসেছিল, ও না হাঁসের মাংস খেতে চেয়েছিল, সেইটা তো দেখেছে, তাই বলছে যে সে হাঁসের মাংস খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়, যাই। যাক শাশুড়ি মা, কি হলো বাবা? তা শাশুড়ি মা কি রান্না করেছেন? বাবা অনেক রান্না করেছি, এসো আমি তোমাকে খেতে দেবো, এসো এসো। আচ্ছা চলুন। শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাপের নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। এই জামাই বাবা, জামাই বাবা, আরে কোনটা রে নাই? ও জামাই বাবা, শ্বশুর মশাই আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বলছিলাম কি বাবা, আমাদের তো লেবু বাগানে লেবু চুরি হয়ে যায়। হ্যাঁ তা ওই তুমি এক কাজ করো বাবা। কি করব? তুমি গিয়ে ওই লেবু বাগানে চুপটি করে বসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বুদ্ধি একটা খাটিয়েছি, জামাইকে তাড়ানোর বুদ্ধি একটা খাটিয়েছি। এই সন্ধ্যাবেলা, ভর সন্ধ্যাবেলা জামাইকে লেবু বাগানে পাঠিয়েছি, এবার আমি গিন্নিকে পাঠাবো লেবু আনতে, তারপরে দেখা যাক কি কাণ্ড ঘটে। গিন্নি কি হলো? এই আমাকে খেতে দে। আরে এখন ভর সন্ধ্যাবেলায় তুমি কি দিয়ে খাবে? আমি তো এখনো রান্না করিনি। এই দেখ গিন্নি, আমার বড্ড খিদে পেয়েছে, তুই যা, তুই না হলে ওই গাছ থেকে দুটো লেবু ছিঁড়ে নিয়ে আয়, ওই লেবু দিয়ে ভাত চটকে চটকে আমি খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাই তো, দেখি গিয়ে কি করছে। যাই, এবার আমি লেবু বাগানে গিয়ে বসি। ওই তো মনে হচ্ছে একটা চোর আসছে। যদি চোর আসে না, খপ করে ধরবো। তাড়াতাড়ি করো, রানিং এ করো, শেষ করতে। এই তো এই গাছটা থেকে একটু লেবু ছিঁড়ি। এই তো চোর এসেছে, এবার আমি চাপকে ধরবো চোরকে। এই চোর! শ্বশুর বাবা, শ্বশুর বাবা, চোর ধরেছি শ্বশুর বাবা। এই জামাই বাবা, ছেড়ে দিও না। না না, আমি ছাড়ছি না। এ কি করেছো? ছাড়ো 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 ছাড়ো। কেন শ্বশুর বাবা, চোর ধরেছি। আরে তুমি কি করছো কি? কাকে জড়িয়ে ধরেছো? আরে চোর মশাই ধরেছি। আরে চোর নয়, ওটা তোমার শাশুড়ি। শালারি, কেলেঙ্কারি ঘটেছে রে। এবার আমি দৌড়ে পালাই রে, দৌড়ে পালাই। ছি 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 ছি, তুমি জামাইকে পাঠিয়েছো লেবু পাহারা দিতে, আর আমাকে পাঠিয়েছো তুমি লেবু আনতে। হ্যাঁ গিন্নি গো, তুমি জামাই জামাই করো না, আর জামাই এসে বাড়িতে পুঁতে পড়ে থাকে, যাবার নাম করে না। ওই জন্যই তো এই প্ল্যানটা খাটিয়েছি। মুখ পোড়ায় মিশে, তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ এসো বাড়িতে, তোমাকে আমি ঝ্যাঁটা মেরে ক্যাতা চাপা দেবো, তবে আমার নাম ভোদি বাউনি। হ্যাঁ ওম মহাকালী কৈবল্যদায়িনী দুঃখ বিনাশিনী সর্বদুঃখ হারিণী জগজ্জননী মা। ওম মহাকালী কৈবল্যদায়িনী দুঃখ বিনাশিনী সর্বদুঃখ হারিণী জগজ্জননী মা। মাগো মা,
তুই আমাকে কৃপা কর মা, তুই আমাকে কৃপা কর। আজ ঘোর অমাবস্যায় আমি যেন তোর পায়ের নিচে আমি একটি বলি দিতে পারি, আর একটি বলি দিলে আমার 16 বলি পূর্ণ হবে মা গো। তাই তো এখনো কেন বিজয়া আসছে না? বাবা, বাবা, এই তো এসেছি বাবা। এসেছিস? অপার করুণা মায়ের আমার, অপার করুণা। এসো যুবক, মাথা নিচু করে দাও। কেন? আপনি কি করবেন? আমি তোমাকে মায়ের সম্মুখে বলি দেব। না না, আমাকে বলি দেবেন না, আমার স্বামী অনেক কাঁদবে। কি বলি? স্বামী? তার মানে তুই একজন নারী? হ্যাঁ, আমার স্বামী আছে। না না না, এ হতে পারে না বিজয়া। আজ এই মায়ের সম্মুখে নারী বলি হয় না। তুই যদি আজ ঘোর অমাবস্যায় একটি বলির সন্ধান না করতে পারিস, তো স্বামীকেই আমি মায়ের পায়ের নিচে বলি দেব। গুরুদেব, গুরুদেব, এই তো আমি এসেছি গুরুদেব। এসেছিস? এই তো একটি বলির সন্ধান করে এনেছি। অপার করুণা মায়ের। মাথা নিচু করে দাও যুবক। কেন? আপনি কি করবেন? আমি তোমাকে মায়ের সম্মুখে বলি দেব। না না, আপনি আমাকে বলি দেবেন না। হ্যাঁ, আমার স্বামীকে আপনি বাঁচান, আমার স্বামীকে বলি দেবেন না, আপনি আমাকে বলি দিন। না না, আপনি আমাকে বলি দিন, আমার মুক্তার মৃত্যু আমি দেখতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, দুজনে একসঙ্গে মাথা নিচু করে দাও। জয় মা, জয় মা, জয় মা ভবানী। দাঁড়াও, দাঁড়াও ভোলানন্দন, এই তুমি কি করছো? কেন? আমি মায়ের পায়ের নিচে আমি বলি দিচ্ছি। বলি? হ্যাঁ বলি। আর একটা বলি দিতে পারলে আমার 16 বলি পূর্ণ হবে, তারপর আমি মায়ের দেখা পাবো। ওরে বালক, 16 বলি কথার মানে কি জানিস? 16 বলি কথার মানে? হ্যাঁ, 16 বলি কথার মানে হলো গিয়ে 10 ইন্দ্রিয় 6 রিপু নিজেকে আত্মসমর্পণ করাকেই বলে 16 বলি। ওরে ওরে ভোলানন্দন, মা কি কখনো বলেছে সন্তানের রক্ত চোচো করে পান করবে? তুই যে ভুল করেছিস। আমি ভুল করেছি? কে তুমি? কে তুমি? একটিবার তোমার পরিচয় দাও। শুনবি আমার পরিচয়? আমি মায়ের সাধক। আমরা স্বামী স্ত্রী দুজনায় মায়ের আরাধনা করতাম। মা আমাদের পূজায় সন্তুষ্ট হয়ে আমাদের বর দিয়েছিল, আর সেই থেকে আমরা হয়েছি অর্ধেক পুরুষ অর্ধেক নারী। ও, তাহলে তুমি মায়ের দেখা পেয়েছো? তুমি মায়ের দেখা পেয়েছো? ওগো, তুমি বলে দাও কি করলে আমি মায়ের দেখা পাবো? ভোলানন্দন, যাও নিজেকে মায়ের পায়ের নিচে আত্মসমর্পণ করো, তারপর মা তুষ্ট হয়ে তোমাকে দেখা দেবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। জয় মা, জয় মা। মাগো, অধম সন্তানকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। শেখর, বিজয়া, এই সন্তানটি কে জানো? কে? কে এই সন্তান? এই তোমার হারিয়ে যাওয়া মানিক। কি বললি? আমার হারিয়ে যাওয়া মানিক? হ্যাঁ, তুমি যাকে বনের মাঝে হারিয়ে ফেলেছিলে, সেই মানিক এখন বড় হয়েছে। মানিক, 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 উনি আমার বাবা, উনি আমার সোনা মানিক। মা, মা গো। যাও শেখর রাজা, এবার তোমরা দেশে ফিরে যাও। আর এই মুক্তাকে জানো? কে? ওই মুক্তা সঞ্জয় রাজার একমাত্র কন্যা। সঞ্জয় রাজা? সে তো আমার চিরকালের শত্রু। হ্যাঁ, সঞ্জয় রাজা তোমার চিরকালের শত্রু হলেও সঞ্জয় রাজার একমাত্র কন্যাই কিন্তু তোমার পুত্রকে জীবিত করেছে, তোমার পুত্রকে বাঁচিয়ে রেখেছে। ওই কন্যার সঙ্গে তুমি তোমার পুত্রের বিবাহ দাও, আর তুমি এই মুহূর্তে রাজ্যে ফিরে যাও।
আমি রাজ্যে ফিরে যাব। মাগো, বাবা গো, ওগো সাবধান, তুমি আমাকে বলে দাও আমি কি করলে এই পাপ হতে মুক্তি পাবো? দীপালি, আমি তো তোকে আগেই বলেছি, তুই ওই শেখরের পদধূলি নিলে এই পাপ হতে তুই মুক্তি পাবি। যা, শেখরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। বাবা শেখর, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা। মা, এ কি করছেন মা? যেদিন হতে আপনাকে পেয়েছি সেদিন হতে আপনাকে আমি মাতৃস্নেহে জ্ঞান করেছি, আর আপনি এমন করে আমাকে ছোট করে দেবেন না। না রে বাবা না, তুই আমাকে পদধূলি দে, তোর পদধূলি না পেলে আমি পাপ হতে মুক্তি পাবো না। এই তো আমি পাপ হতে মুক্তি পাচ্ছি, এই তো আমার হাতে পায়ে বল পাচ্ছি। বাবা শেখর, চল, তোকে আমি দেশে নিয়ে যাব, আমার রাজ্য ঐশ্বর্য সব আমি তোকে দেব, আর আমি শুধু তোর মা হয়ে বাঁচতে চাই রে, আমি তোর মা হয়ে বাঁচতে চাই। মা, মা গো, ওরে বাবা, হ্যাঁ রে, আজ যে আমি তোর মা, আমি তোর মা। মুক্তা, আজ আমরা সবকিছু ফিরে পেয়েছি, তাই না? হ্যাঁ, চলো মুক্তা, এবার আমরা দেশে ফিরে যাই। ভুলবো না ভালোবাসা জীবন থাকিতে, ভুলবো না ভালোবাসা। নমস্কার।